খুব সহজে করে দেখাবো চিংড়ি মাছের সহজ একটা রেসিপি। যারা একদম কাঁকরোল পছন্দ করেন না তাদের জন্য এই কাঁকরোলের রেসিপিটা। আপনারা নিমিষে কাঁকরোলের তরকারি দিয়ে একটাল ভাত খেয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, রেসিপি কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কাঁকরোল দিয়ে একটু লালচে হওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি করে। এর মধ্যে চিংড়ি মাছ ভাজা বাকি তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম জাল খেতে চান সেই অনুযায়ী জালটা দিতে পারেন, যদি না চাইলে স্কিপ করতে পারেন। এর মধ্যে অল্প পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, মিক্স মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে দিব। কষিয়ে নেবার পরে মশলাটা পারফেক্টভাবে কষা হয়ে গেলে চিংড়ি মাছ যে কাঁকরোল ভেজে রাখছিলাম ওটাও দিয়ে দেওয়ার পরে হালকা একদম নেড়ে চেড়ে দিব আবার। কারণ আপনারা সবসময় চেষ্টা করবেন লো হিটে রান্না করার জন্য। এখন তো বৃষ্টির মৌসুম, বৃষ্টি চলতেছে, তো এই রান্নাটা আপনারা করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। দিয়ে দিলাম একদম সম্পূর্ণ হওয়ার পরে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবার আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। কতটা লোভনীয় হয়েছে। তো কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নমস্কার, বাই বাই।